আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? ফুডি কর্নারে সবাইকে স্বাগত। শীত পড়তে না পড়তেই শীতের সবজি কিন্তু বাজারে এসে গেছে। তাই শীতের শুরুতেই পালং শাক দিয়ে এত সুন্দর একটা জমিয়ে রেসিপি বানালাম যেটা না শেয়ার করে আমি পারলাম না। এতটাই সুন্দর, এতটাই মজাদার এই পালং শাকের রেসিপিটি যে কোনো দিন বানায়নি সেই রেসিপিটা থেকে বানালে স্বাদ হবে যেমন দ্বিগুণ, আর তেমনি খেতেও ভালো লাগবে, অত্যন্ত ভালো। গরম ভাতে আর কিছুই লাগবে না যদি থাকে এই পালং শাকের রেসিপিটি। মাত্র 2-1টা উপকরণ দিয়ে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের এই রেসিপিটি একেবারেই সুস্বাদু এক রেসিপি। আমি এখানে একেবারে টাটকা এক আঁটি পালং শাক নিয়ে নিয়েছি। শাকগুলোকে কিন্তু কেটে ধুয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। আর কিছু আমি এখানে সবজি নিয়ে নিয়েছি। আলুটাকে কেটে নিয়েছি লম্বা লম্বা করে, কুমড়ো নিয়েছি পাতলা পাতলা করে কেটে, আর কচুকেও এইভাবে কেটে নিয়েছি, সঙ্গে টমেটো নিয়ে নিলাম। আর এখানে আদা রসুন পেঁয়াজ তো অবশ্যই লাগবে। আর আমি এখানে কিছুটা পরিমাণে নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে দুর্দান্ত স্বাদের পালং শাক রান্নাটা খুবই খেতে ভালো লাগে। এই পেঁয়াজ, আদা রসুন আর সঙ্গে একটা লঙ্কা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। যারা আমার প্রত্যেক দিন ভিডিও দেখে তারা কিন্তু সবাই জানে যে আমি পেস্ট বানিয়ে রান্না করতে বেশি ভালোবাসি। পরিমাণ মতো দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা কিন্তু আজকে সর্ষের তেল দিয়েই বানিয়ে ফেলবো। আর যে কোনো শাক রান্না করলে কিন্তু সর্ষের তেল দিয়েই বেশি ভালো লাগে। ফোড়নে দিয়ে দিলাম 2টো তেজপাতা, সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে মৌরি। আর ফোড়নে এটা তোমরা দিতেও পারো আর নাও পারো, কিছুটা পরিমাণে দিয়ে দিলাম মেথি। এতে করে শাকের ফ্লেভারটা মেথির সঙ্গে খুব ভালো আসে। 30 সেকেন্ডের মতো এগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে সেই সুন্দর পেঁয়াজ আদা রসুনের পেস্টটা তেলের মধ্যে দিয়ে দিতে হবে। আর তেলের সঙ্গে এই পেঁয়াজের পেস্টটাকে সুন্দরভাবে মিনিট খানেকের মতো কষিয়ে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। আর এই রকম পেস্ট বানিয়ে যে কোনো সবজি রান্না হোক বা মাছ রান্না হোক বানালে খেতে কিন্তু খুবই দুর্দান্ত হয়। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখানে চিংড়ি মাছ। সব চিংড়ি কিন্তু আমি এখানে অ্যাড করলাম না। চিংড়ি মাছটাকেও 1 মিনিটের মতো মশলার সঙ্গে কষিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম একে একে গুঁড়ো মশলা, দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1/2 চামচের মতো দিলাম হলুদ গুঁড়ো, 1/2 চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, সঙ্গে কিন্তু ধনিয়া গুঁড়ো দিতে ভুলে যেও না। মশলাগুলো পেঁয়াজ চিংড়ির সঙ্গে ভালোভাবে কষিয়ে নিয়ে কম কম করে জল দিয়ে কষাতে থাকবো মিনিট 1.5-এর মতো। রান্না যতটা কষাবে খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। আর এই রান্নাটা কিন্তু আমি আজকে কোনো রকম জল দেব না। পালং শাক দিয়ে যে জলটা বার হবে সেই জলটা দিয়ে কিন্তু পুরো রান্নাটা হয়ে যাবে। তাই এই রেসিপিটা যেমন খেতে ভালো লাগে তেমন দেখতেও কিন্তু অসাধারণ লাগে। এটাকে 1 মিনিটের মতো কষিয়ে নেব চাপা দিয়ে। 1 মিনিট পর এটাকে খুলে আবারও ভালো করে নেড়ে দিতে হবে। তারপরে আর কোনো কিছু না করেই এর মধ্যে সবজিগুলো একে একে অ্যাড করে দেব। টমেটোটা বাদ দিয়ে বাকি সবজিগুলো এখানে দিয়ে দিলাম। সবজিগুলো চিংড়ির সঙ্গে খুব ভালোভাবে কষাতে হবে মিনিট 2-1-এর মতো। মাত্র 12 থেকে 13 মিনিট সময় লাগবে এই রান্নাটা করতে, কিন্তু খেতে লাগবে অসাধারণ। গরম ভাতের সঙ্গে যদি এই রেসিপিটা থাকে তাহলে কিন্তু আর কোনো কিছুই লাগবে না। আর শীতের শুরুতে পালং শাকের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর এই সবজিগুলো অ্যাড করতে ভুলো না এই পালং শাকের সঙ্গে। পালং শাকগুলো এবারে দিয়ে দিলাম, দিয়ে কিন্তু কোনো রকম নাড়াচাড়া করব না, কিছুই করব না। চাপা দিয়ে মিনিট খানেকের মতো রেখে দেব। তাহলে পালংয়ের মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে আসবে, আর ওই জলটা দিয়ে কিন্তু আজকের পুরো রান্নাটা হয়ে যাবে।
1 মিনিট পর খুলে এবার সবজির সঙ্গে শাকটাকেও সুন্দরভাবে কষিয়ে দিতে হবে। আমি কিন্তু এটাকে একবার করে কষিয়ে নেব আর একবার করে চাপা দিয়ে রান্না করব। ঢাকনা দিয়ে রান্না করলে এর টেস্টটাও কিন্তু অনেকটা ভালো হয়। এতে কিন্তু কোনো রকম আমি আর জল অ্যাড করব না। এই শাক থেকে যে জলটা বার হবে সেই জল দিয়ে কিন্তু রান্নাটা হয়ে যাবে। আবারও চাপা দিয়ে দিলাম। এক মিনিট করে চাপা দিয়ে একবার করে কষিয়ে নিয়ে আবারও কিন্তু আমি চাপা দিয়ে দেব। এইভাবে বাড়িতে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু খুবই ভালো লাগবে, আমি কথা দিলাম। আর এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক দিও আর কমেন্ট করে জানাতে ভুলো না আজকের পালং শাকের এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে। বাড়িতে যখন মাছ মাংস থাকবে না তখন চিংড়ি মাছ না থাকলেও এইভাবে শুধু নিরামিষ পালং শাকটাও বানিয়ে নিয়ে যেতে পারে। টমেটোগুলো দিয়ে আবারও চাপা দিয়ে দিলাম মিনিট খানেকের মতো। সিদ্ধ হতে সময় লাগে যতটা, ততটাই কিন্তু দেখো এখানে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যে। আর তার মানে বেশিক্ষণ কষাতে লাগবে না বা রান্না করতেও লাগবে না। আমি কিন্তু এখানে কোনো রকম জল অ্যাড করিনি। জল অ্যাড করলে তাহলে কিন্তু এটা ঝোল ঝোল হয়ে যেত। আর শুকনো শুকনো চিংড়ি মাছ দিয়ে পালং শাক রান্নাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। রান্নাটা কি প্রায় হয়ে এসেছে, আর কিন্তু বেশিক্ষণ লাগবে না। উল্টে পাল্টে একটু সুন্দরভাবে কষিয়ে নিয়ে জলটাকে একটু শুকনো শুকনো করে নিয়ে এটাকে নামিয়ে নেব। চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে 2 থেকে 3 মিনিট রেখে দেব। দেখো জলটা কিন্তু পুরোপুরি শুকনো হয়ে গেছে আর শাকটা কিন্তু দেখতেও কত লোভনীয় হয়েছে। এই চিংড়ি পালং শাকের রেসিপিটা তোমরা কিন্তু বাড়িতে একবার অবশ্যই বানিয়ে দেখতে পারো। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে। আর এরকম স্বাস্থ্যকর একটা রান্না সবার পক্ষেই কিন্তু খুবই উপকারী। আজকের ভিডিওটা এখান পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।